আমি তার সঙ্গে পর্যাপ্ত খাবার আমি দিয়ে রাখি, খা, কিন্তু বিরক্তিকর চিৎকার দিস না, তোর চিৎকার খুব বিরক্তি হয় না। আর ময়না পাখির খাঁচায় আমি খাবার দিই না, কেন দেয় জানো? কেন? ময়নার যদি খাবার দেই তাহলে ময়না আর ডাকে না। কথা বলেন, ময়নারে যদি খাবার দেই ময়না পাখি আর কি ডাকে না। সে একটু খাবার পাইলে, এক বেলা খাই খাবার পাইলে 3 বেলা খাবারের কথা কয় না, চুপ হয়ে যায়, ডাকে না। কিন্তু আমি তো চাই আমার ময়নার ডাক শুনতে। ময়না পাখি ডাকলে আমার কান শীতল হয়, আমার মন শীতল হয়। আল্লাহু আকবার বলো। ওই ময়না পাখি যদি ডাকে আমার কান, আমার হৃদয় শীতল হয়ে যায়, যার কারণে আমি ময়নাকে ইচ্ছা করে খাবার দেই না। কারণ আমি তাকে ভালোবাসি, আমি তার মহব্বত করি। যে যাকে মহব্বত করে সে যদি তার কণ্ঠের সুর না পায়, সে যদি তার কথা শুনতে না পায়, তার কাছে ভালো লাগে না। যার কারণে ময়নাকে না খাওয়াইয়া আমি রাখি, মাঝে মাঝে একটু খাবার দেই, মাঝে মাঝে একটু করে খাবার দেই। আর কাকের কাকা 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 আওয়াজ আমার কাছে ভালো লাগে না, যার কারণে পর্যাপ্ত খাবার দিয়ে আমি তার শান্ত করে রাখি। আমার প্রিয় ভাইয়েরা, বন্ধুরা, ঠিক তদ্রুপ ভাবে এই পৃথিবীর মধ্যে আমার আল্লাহ তাবারক তাআলার কাছে মুমিন বান্দারা বলো, মুমিন বান্দারা বলো, মুমিন বান্দারা বলো ময়না পাখির ন্যায়। মুমিন বান্দাদেরকে আমার আল্লাহ এত ভালোবাসে, এত ভালোবাসে। বান্দারা যদি আল্লাহকে না ডাকে আমার আল্লাহ অস্থির হয়ে যায়, আমার আল্লাহ অস্থির হয়ে যায়। যার কারণে আমার আল্লাহ বলে, আমার আল্লাহ তাবারক তাআলা বলে, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলে আমি আমার মুমিন বান্দাদেরকে ভয় ভীতি দিয়া আমি আল্লাহ তাবারক তাআলা রাখি। আমি আল্লাহ তাবারক তাআলা তাদের শস্যের ক্ষতি করি, তাদের সন্তানকে আমি আল্লাহ তাবারক তাআলা ক্ষতি করি। আমি আল্লাহ তাদেরকে রোগ বালাই আমি আল্লাহ তাদেরকে দান করি। এই রোগ বালাই দান করার মানে এই নয় আমার আল্লাহ মুমিনদেরকে ঘৃণা করে, এই কষ্ট দেওয়ার মানে এই নয় আমার আল্লাহ মুমিনদেরকে পছন্দ করে। এই কষ্ট দেওয়ার, এই অর্থের অভাব দেওয়ার মানে এই নয় আমার আল্লাহ পাক মুসলমানদেরকে তিনি বড় ঘৃণা করে। বরং আমার আল্লাহ তাবারক তাআলা এই পৃথিবীর মধ্যে একটু 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 অভাব দিয়া, একটু একটু অভাব দিয়া আমার আল্লাহ তাবারক তাআলা মুমিনদের জবান থেকে আমার আল্লাহর নাম তিনি শুনতে চায়। জবান খুলে খুলে বল সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে। মুমিনদের জবান থেকে আমার আল্লাহ একটু একটু করে আল্লাহর ডাক তিনি শুনতে চায়। যার কারণে আমার কাবলা জান হুজুর হাজারো কষ্ট, হাজারো বিপদ, হাজারো লাঞ্ছনা, হাজারো বঞ্চনা, আমার প্রিয় ভাইয়েরা, ঝড় বৃষ্টি যত কিছু হতো, ওই গভীর রাতে 3টার সময় তিনি একটা দিনের জন্য রাতের বেলায় তিনি ঘুমান নাই। এখন পর্যন্ত বিশ্বনাথের মন্দির দরবার শরীফে, বদল পাক দরবার শরীফে আমার প্রিয় ভাইয়েরা গড়ির কাটা গড়ে গড়ে রাত যখন 3টা হয়ে যায় মানুষগুলো আর তারা ঘুমায় না, মানুষগুলো উঠে আমার আল্লাহ ওই 3 নাম ধরে ডাকে। 99 নামের মধ্যে সবচেয়ে মায়ার নাম আল্লাহু আকবার বলে। আমার আল্লাহর 99 নামের মধ্যে সবচেয়ে মায়ার দেয় নাম একটা নাম হলো আল্লাহ। আল্লাহু আকবার বলে। নামটা কি বলেন না? আরে জোরে বলুন আল্লাহ। আরে একটু মহব্বতে বলেন আল্লাহ। আরেকটা নাম হলো রহমান, আরেকটা নাম হলো রহিম। তাই আপনারা ডাকতেন ইয়া আল্লাহ, ও ইয়া শোনো না
না বলেন না জানি ওরে গোনার বোঝা মাথায় লইয়া মাওলা ডাকতেছি মাফ করে দাও মাবুদ হেলাই বলেন মাফ কর কল্যাণের জন্য জাকের পার্টি কাজ করেছে, কাজ করে যাচ্ছে,
জাকের পার্টি ক্ষমতা চায় না, জাকের পার্টি চায় বাংলাদেশ একটি পবিত্র দেশ হোক, যেখানে সম্প থাকবে, যেখানে প্রেম থাকবে, যেখানে মায়া থাকবে, যেখানে এক ভাই আরেক ভাইয়ের সাথে বুক, এক ভাই আরেক ভাইয়ের সাথে বুক মিলিয়ে চলবে। রাজনৈতিক মতভেদ থাকতে পারে ভিন্ন, কিন্তু দেশটা আমাদেরকে রক্ষা করতে হবে। কথা বলেন, দেশ আমাদেরকে রক্ষা করতে হবে। আজকে আমরা সেদিকে যাচ্ছি, যার কারণে পুলিশ বলেন, র্যাব বলেন, বিডিআর বলেন, সেনাবাহিনী বলেন, আপনার নৌবাহিনী বলেন, বিমান বাহিনী বলেন, এনএসআই বলেন, ডিবি বলেন, গোয়েন্দা আপনার সিআইডি বলেন, যত সংস্থা আছে জাকের পার্টি সম্পর্কে তাদের কাছে নতুন করে কোনো তথ্য দেওয়ার দরকার নাই। তাদের কাছে সবুজ একটা সিগন্যাল, জাকের পার্টি এটা ভদ্র একটা দল। কথা বলেন না? মাঝে মাঝে আমারে বলে, ভাই এই পার্টি যেভাবে আপনারা করতেছেন, দেশটির সিস্টেমে যাচ্ছেন, আপনারা এই দেশের ক্ষমতা যেতে পারবেন না, কারণ এই দেশের ক্ষমতা যাওয়ার জন্য যাহা দরকার আপনারা তো তাহা করেন না। আমি বলি, কি দরকার ভাই? বলছে দরকার হলো স্লোগান দিবেন, মিছিল করবেন, গাড়ি বাঁধবেন, ঘেরাও করে সচিবালয় ঘেরাও করেন, তাহলে আপনাদের দাবি দাবা মানবে। আমি বলি, আমরা তো সচিবালয় মুখ দেখি না, আমরাও সমাবেশ করি, আমরাও মিছিল করি, আমরা আন্দোলন করি। কখন করি জানেন? রাতের 3টা বাজে উঠে যার কাছে চাওয়ার তার কাছে চাই। কথা বলেন না? তার কাছে চাওয়ার তার কাছে যাই। যিনি ক্ষমতার মালিক, আমার আল্লাহর যখন মনে হবে, আল্লাহ যদি যখন চাইবেন এই মুহূর্তে বাংলাদেশের জন্য জাকের পার্টি দরকার, বাংলাদেশের সবাই যদি বিরোধিতাও করে, আল্লাহ যদি চায়, অটোমেটিক আল্লাহ আমারে দেবে। সারা পৃথিবী বহির শক্তি যদি বিরোধিতা করে, যেহেতু আমার আল্লাহ মুলুকের মালিক, আল্লাহ যদি চায় আমার আল্লাহ বসিয়ে দেবে। আর আল্লাহ যদি না চায়, আমি গণভবন, বঙ্গভবন, সচিবালয় ঘেরাও করে ক্ষমতায় যাব, এটা যদি কোনো ব্যক্তি বিশ্বাস করে, তাহলে বুঝতে হবে ওই ব্যক্তি আল্লাহর উপর তার আস্থা কম, ঈমান কম, আল্লাহর শক্তিকে বিশ্বাস করে না, সে তার বাহু শক্তিতে অগ্রসর হতে চায়, তার মতো আবু লাহাবের মতো। কথা বলেন না, কার মতো? আবু লাহাবের মতো। আর যারা চায় আবু লাহাবের মতো, আল্লাহ কয় তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা, ধ্বংস হোক আবু লাহাবের ইতিহাস। যে আমরা ক্ষমতায় এসে গেছি, তবে আমরা নিরাশ হই না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে আমরা নিরাশ হই না, কারণ সমস্ত ক্ষমতার মালিক যেহেতু তিনি যখন চাইবেন তিনি তখনই দিবেন। এই জন্য জাকের পার্টির চেয়ারম্যান মহোদয় বলেন, জাকের পার্টি কখন ক্ষমতা যাবে, কোন সালে যাবে, কত তারিখ যাবে, বিশ্বরে আমার কেবলা জান হুজুর আল্লাহ পাক তাও জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? কেবলা জান হুজুর আল্লাহ পাক তাও কি জানিয়ে দিয়েছেন। কেবলা জান হুজুর দয়া করে আমাকে, অর্থাৎ জাকের পার্টি চেয়ারম্যান মহোদয়কে জানিয়ে দিয়েছেন। এখন আপনি বলেন, যদি কেউ শুনে পুকুর পারে মারামারি হচ্ছে, যে যায় তাকে কোবাচ্ছে, যে যাচ্ছে তার পাল্লা ফেলাই দিতেছে, আপনি যাবেন? কথা বলেন, আপনি যাবেন? আপনি যদি শুনেন পুকুর পার নির্দিষ্ট জায়গা, আপনি যাবেন না। তো বাংলাদেশে কি হচ্ছে, কি হবে, কি হবে উপমহাদেশে, কি হবে পৃথিবীতে, আমার কেবলা জান হুজুর বিশ্বলিক আমার আল্লাহ পাক সবকিছু অবগত করিয়ে রেখেছেন, সবকিছু অবগত করিয়ে রেখেছেন। আর কেবলা জান হুজুর তিনি আমাদেরকে ভবিষ্যৎবাণীগুলো করে রেখেছেন। আজ থেকে ১,৫০০ বছর আগে আজকে পৃথিবীর মুসলমানের অবস্থা, আজকে কাশ্মীর বলেন, আজকে আপনি গাজা অর্থাৎ ফিলিস্তিন বলেন, বাইতুল মুকাদ্দাস বলেন, কি হচ্ছে এই কথাগুলো ১,৫০০ বছর আগে আমার আল্লাহ পাক আমার নবীকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? নবীকে জানিয়ে দিয়েছেন। আমার নবী সরকার দো আলম আমাদেরকে যেইভাবে ভবিষ্যৎবাণী করেছে, বর্তমান পৃথিবী সেইভাবে চলছে, সেইভাবে চলছে, সেইভাবে চলছে। কথা বলেন ঠিক কিনা? তবে সুসংবাদ কি জানেন? 2025 কত? আরে জোরে বলুন না, আরে জোরে। আর বেশি দিন নেই, আজকে কত তারিখ? 27, 29, 30,
আর হলো ডিসেম্বর আর হলো 31, টোটাল 33 দিনের পর শুরু হবে 2025 সাল, ঠিক না? 2025 সাল। আপনাদেরকে একটি সুসংবাদ দিচ্ছি, 2025 সাল থেকে শুরু হবে পৃথিবীর বিভিন্ন দেশে মুসলমানের ইমানদারের বিজয়। আল্লাহু আকবার। আর সেই বিজয়ের শুভ লগ্ন ঘোষণা হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির চেয়ারম্যান মহোদয় তিনি গত শুক্রবার জুমার নামাজের পরে তিনি দয়া করে বললেন যে আগামী ফেব্রুয়ারি 8, 9, 10 ও 11 ফেব্রুয়ারি বিশ্ব জাকের মন্দির 22 পাক দরবার শরীফে বিশ্ব ইসলামী মহা সম্মিলন অনুষ্ঠিত হবে। সেই সম্মিলন হবে সেই বিজয়ের ভূমিকা, সুবহানাল্লাহ বলেন না, বিজয়ের ভূমিকা। শুরু হবে মুসলমানের বিজয়, শুরু হবে আল্লাহু আকবার নামের ধ্বনির বিজয়, শুরু হবে কালিমার বিজয়, ধ্বংস হবে লাখ হুজ্জা ইসলামের দুশমনদের পরাজয়। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলেন। কিন্তু মুসলমানের লেবাস পরিহিত হয়ে, মুসলমানের দাড়ি টুপি জুব্বা পরিধান করে, আমার হাবিব সরকার দো আলমের সুন্নতুল পোশাক পরিধান করে যারা মুসলমানদের মধ্যে বিভাজন সৃষ্টি করতে চায়, কথা বলেন না, যারা বিভাজন সৃষ্টি করতে চায়, এই তরিকাপন্থী না, এ আলিয়া, এ কওমি, এ হেফাজতি, এই জামাতি, এই তাবলিগি, এ সাহাবি, যারা এই সমস্ত পাটল যারা দাঁড়াইতে চায়, আমি তাদেরকে সতর্ক করে দিতে চাই, আপনাদের ভাগ্যে মহা বিপদ অপেক্ষা করতেছে। কারণ অবশ্যই ইসলামের স্বার্থে, কালিমার স্বার্থে, রাসূলের আদর্শ বাস্তবায়নের স্বার্থে, কোরআনের স্বার্থে আপনাকে আমাকে যদি মুসলমান দাবি করেন, সকল ভেদাভেদ বলে ঐক্যবদ্ধ হতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু। কথা বলেন ঠিক কিনা? আর খোদার কসম করে বলি, আমার আল্লাহর এই আইনের, আমার আল্লাহর এই আয়াতের ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, এই জামিয়ার মধ্যে যারা দ্বন্দ্ব করবে, এই জামিয়ার মধ্যে যারা পাটল করবে, এই জামিয়ার মধ্যে যারা মুসলমানদেরকে বিভক্ত করবে, আল্লাহর গজবে তারা হালাক হয়ে যাবে। আমার আল্লাহ আর কত ছাড় দিবেন? আল্লাহ ছাড় দেন, আল্লাহ ছেড়ে দেন না। এই জন্য বলেছি আল্লাহর অন্যতম বৈশিষ্ট্য হলো, আমার স্রষ্টার গুণের বৈশিষ্ট্য হলো প্রেম, ক্ষমা, শাসন। এতদিন প্রেম দিয়ে খাওয়াইছে, ক্ষমা দিয়ে তিনি আমাদের ভুল ত্রুটিগুলো যতই করেছি মাফ করে দিয়েছে। মুনাফিকি করার পরও আল্লাহ আমাদের উপর গজব ঢেলে দেয় নাই। কিন্তু এখন হলো আমার আল্লাহর বিচারের সময়। কে থাকবে, কে থাকবে না, কে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষের সৈনিক হবে, আর কে দাজ্জালের শক্তির সাথে আঘাত করবে, এখন দিনের আলোর মতো তাই স্পষ্ট হয়ে যাবে। সুতরাং আমরা কি ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমরা থাকতে চাই কি চাই না? আরে যারা বলেন চাই কিনা? কারা কারা চান একটু হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন। কয়টা? জবাব করে বলেন কয়টা? এখন দুই দলের খেলা হবে, দুই দলের। এক দল হবে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের দল, আরেক দল হবে দাজ্জাল অর্থাৎ ইহুদীদের দল। এই মুহূর্তে যে মুসলমান, এই মুহূর্তে যে মাওলানা, এই মুহূর্তে যে মুন্সি, এই মুহূর্তে যে মুফতি মুসলমানদের স্বার্থের বিরুদ্ধে কথা বলবে, বুঝতে হবে সে হলো দাজ্জালের অনুসারী, ইহুদীদের দালাল। কথা বলুন ঠিক কিনা? আর সেই ইহুদের দালাল যারা, আমার আল্লাহ তাদেরকে ছেড়ে দিবেন না, আল্লাহ তাদেরকে ছেড়ে দিবেন না। এমন মায়ের আল্লাহ তাদের কপালে রেখেছে। আল্লাহর হাবিব হাদিস শরীফে দেখলাম ভবিষ্যৎবাণী করলেন, ইহুদিরা ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের ভয়ে তারা পালাবে। কথা বলেন না, তারা কি? তারা পালাবে।
আপনারা বিভিন্ন মিডিয়ায় বিভিন্ন নিউজে দেখেছেন, ইসরায়েলে ইহুদির একটি গাছ বেশি চাষ করে। এই মুহূর্তে গাছটার নাম আমার স্মরণ নাই। তারা আসমানি কিতাবে, তাদের দৃষ্টিতে আসমানি কিতাবে তারা জেনেছে এই গাছ ইহুদিদের বিপদে তাদেরকে সাহায্য করবে। ইহুদিদের বিপদে কি সাহায্য করবে ওই গাছ, এই জন্য তারা গাছটা বেশি লাগিয়েছে। কিন্তু আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ফরমান, ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসবেন, ওনার প্রকাশ যখন হবে, ইহুদিদের সাথে যুদ্ধ হবে। কি হবে? কি কি আরো জোরে বলেন না, কি যুদ্ধ হবে। যুদ্ধ যখন হবে, ওই যুদ্ধের মধ্যে ইহুদিরা ইমাম সাহেবের ভয়ে তারা পলায়ন করবে। তারা পালাইতে গিয়ে পাথরের পাহাড়, বড় বড় পাথরের পিছে গিয়ে তারা লুকাবে। কথা বলে, পাথরের নিচে গিয়ে তারা লুকাবে। কিন্তু আল্লাহু আকবার কাবীরা, ইমাম সাহেবকে সাহায্য করবে পাথর। জোরে জোরে বলেন না, পাথর সাহায্য করবে। পাথরের জবান খুলে যাবে, পাথর ডাক দিয়ে বলবে, হে ইমাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন, হে আল্লাহর খলিফা, এ আমার পিছে বসে আছে ইহুদি, ধরো। পাথর তাদেরকে প্রকাশ করে দিবে। ইহুদিরা গাছের শিকড়ের ভিতরে তারা লুকাবে ইমাম সাহেবের হয়ে। গাছ জবান খুলে যাবে, জবান খুলে ডাক দিয়ে বলবে, হে আল্লাহর খলিফা, আমার কাছে আসেন। এই যে আমার শিকড়ের নিচে লুকিয়ে আছে শয়তান ইহুদি, ধ্বংস করুন তাকে। তাদের অত্যাচারে তাম পৃথিবী আজকে জাহান্নাম হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? তাম পৃথিবী আজকে ইহুদিদের চক্রান্তের কারণে আজকে জাহান্নাম হয়ে গেছে। ধ্বংস করুন তাকে। ইহুদিদেরকে ইমাম সাহেব ধ্বংস করবে। এর মানে প্রমাণ হয়, ইমাম সাহেবের সেনা প্রধান যারা হবে, ইমাম সাহেবের সৈন্য যারা হবে, তাদেরকে সাহায্য করবে গাছ, তাদেরকে সাহায্য করবে পাথর, তাদেরকে সাহায্য করবে পশু পাখি পর্যন্ত তাদেরকে সাহায্য করবে। কারণ শেষ দল হবে দুইটা, একটা হলো উলাইকা হিজবুশ শায়তান, আর একটা হলো উলাইকা হিজবুল্লাহ। আল্লাহু আকবার বলেন। একটা হলো উলাইকা হিজবুশ শায়তান, একটা হবে শয়তানের দল, আর একটা হলো উলাইকা হিজবুল্লাহ, আলাইকা হিজবুল্লাহুল মুফলিহুন। আল্লাহ বলে, আর ইসলাম, আমি আল্লাহর দলের বিজয় অবিসম্ভাবী। আমি আল্লাহর দলের বিজয় অবশ্যই অবশ্যই হবে। জবান খুলে বলেন মারহাবা, আরে জবান খুলে বলেন মারহাবা, বলেন আল্লাহু আকবার। এবার আমি আপনাদের কাছে প্রশ্ন রেখে আপনাদের উত্তর নিয়ে আলোচনা শেষ। আমরা কি দাজ্জালের পক্ষে থাকবো না ইমাম মাহদীর পক্ষে থাকবো? আরো জোরে বলেন, আরো জোরে। দাজ্জাল না ইমাম মাহদী? কারা কারা ইমাম মাহদীর পক্ষে থাকবেন হাত তোলেন, জোরে জোরে হাত তোলেন। এই আল্লাহর কুদরতি ক্যামেরায় এখন ভিডিও করা হচ্ছে। মারহাবা মারহাবা বলেন। দ্বিতীয় প্রশ্ন, আমরা কি উলাইকা হিজবুশ শায়তান, আমরা কি শয়তানের দলে থাকবো না উলাইকা হিজবুল্লাহ আল্লাহর দলে থাকবো? আরে জোরে বলেন, কার দলে? আরে জোরে, কার দলে? দল মূলত কয়টা? এই দল মূলত কয়টা? দুইটা। একটা হলো হিজবুল্লাহ, আর একটা হলো হিজবুশ শায়তান। একটা শয়তানের দল, একটা আল্লাহর দল। আমরা থাকবো কোন দলে? আরে জোরে, কোন দলে? তাহলে হিজবুল্লাহ কারা কারা থাকবেন, আল্লাহর দলে কারা কারা থাকবেন, একটু হাত তুলে দেখান। আল্লাহ আমাদের কবুল করেন। আরো জোরে বলেন না, আরো মহাব্বতে বলেন। কষ্ট হইতেছে? আমার ওয়াজ শেষ, ওয়াজার দরকার নেই। যা করছি এগুলো মনে গাইতে, অন্তরে লেখা চলেন, কোথাও ঠেকবেন না। এই যুগের জন্য যাহা দরকার, মহাবিপদ থেকে বাঁচার জন্য যাহা দরকার, কোন দল করবেন, কোনটা দরকার সেটাও বলে দিলাম, কোন ইমামের পিছে থাকবেন সেটাও বলে দিলাম।
এই যা বলছি আজকের প্যাকেজ নিয়ে থাকেন, প্যাকেজ নিয়ে থাকেন, দাঁতদার সামনে আসলে বলবেন কোন কথা বইলা গেছে চাই বিবে বহু আগে কথা বল না। তুই যতই কেরামতি দেখা তোর কেরামতিতে কাজ হবে না। আমরা তোর দল না, আমরা ইমাম সাহেবের দল। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, যতই দলের বেসকি দেখেন, এই বেসকি না, আসল বেসকি কিন্তু হয়ে গেছে। হাওয়াই মিঠাই কিন্তু বেশিক্ষণ থাকে না, ঠিক কিনা? হাওয়াই মিঠাই বেশিক্ষণ থাকে না, দেখতে অনেক বড়, কিন্তু সময়ের টেম্পার যখন চলে যায় পুশ। তো দল যতই ধরেন দেখেন, দল যতই দেখেন, শয়তানের ক্ষমতা আমার আল্লাহর ক্ষমতার কাছে কিচ্ছু না। কথা বলেন, আমার আল্লাহর ক্ষমতার কাছে শয়তানের ক্ষমতা কিছু না। আমার আল্লাহর ক্ষমতা, আমার আল্লাহর ক্ষমতা ছিল, আছে, থাকবে। যিনি সাদ্দাতকে, ফেরাউনকে, কারুনকে, নমরুদকে অপমানিত করেছে, লাঞ্ছনা দিয়েছে, বঞ্চনা দিয়েছে, আমার ওই আল্লাহ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? যদি ওই আল্লাহরে ভুলে, ওই আল্লাহকে যদি ভুলে নমরুদের পক্ষ যদি নেন, তাহলে কিন্তু কানে দিয়া মশা ঢুকবে। মশা, কথা কর না, কানে দিয়া মশা ঢুকবে। এখন মশা বাইর করার জন্য তো কান টানে, যদি সিধা না হন 2 দিন পরে কিন্তু নমরুদের মতো জুতা দিয়া পিটাবে, জুতা দিয়ে। কথা বলেন ঠিক কিনা? 2 দিন পরে জুতা দিয়া পিটাবে। আমার আল্লাহর ইশারা যদি না বুঝেন, আমার আল্লাহর ইঙ্গিত যদি না বুঝেন, সুতরাং আমরা আল্লাহর দলে আমরা ছিলাম, আছি, থাকবো, কারণ আল্লাহ আমাদের সব। আল্লাহ আমার রব, এই রবে আমার সব। বলেন আল্লাহ আমার রব, এই রবে আমার সব। তনু মনে তার নামি করি অনুভব। আল্লাহ আমার রব, এই রবে আমার সব। বলেন আল্লাহ আমার রব, এই রবে আমার সব। সুতরাং সব দল যখন শেষ, তখন উলাইকা হিজবুল্লাহ, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। কেবলাদান বলছে, বাবা এই দলটাই হলো এই জগতের যার নাম আমি দিয়েছি জাকের পার্টি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া নবী সালাম মদিনার গলিতে ঘুরিতে নবী গো আপনায় দেখিতে আমার পোহাই দিল ফুরাইয়া নবী আপনাকে দেখিবা আশায় Allah
या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका नबी আমার बदशाह गुजार ओगो ठिकाना मदीना ताहार আজি যত উম্মত গুনাহগার তোরাইবেন হাসর মাদার ইয়া নবী या हबीब सलाम सलावतुल्लाह